হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। যারা এখনো বর্ধমান ১০৮টা শিব মন্দির পার্ট 1 দেখোনি তারা পার্ট 1 দেখে আসো তাড়াতাড়ি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পার্ট 1 এর লিঙ্কটি পেয়ে যাবেন, দেখে আসুন। তো বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো এটা কিসের ভিডিও হতে চলেছে। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। বন্ধুরা, এখনো এখানে কাজ চলছে, ঠিক আছে? এখনো কাজ পুরো কমপ্লিট হয়নি, মন্দিরে অনেক কাজই চলছে। এখানে শোনা যাচ্ছে অনেকই আরও উন্নত হবে মন্দির। তো যারা যারা এখনো আসোনি মন্দিরে, আসো, এসে দর্শন করে যাও, খুব ভালো মন্দির। আর কি করে আসবে সেটা আমি ভিডিওর লাস্টে বলে দেবো। বন্ধুরা, তোমরা যারা ভাবছো 2025-এ কোথায় ঘুরতে যাব, জায়গা ঠিক খুঁজে পাচ্ছ না, তো এই জায়গায় আসতে পারো। এটা খুব ভালো জায়গা। তো কি বলবো, খুবই ভালো লাগলো আমার এখানে এসে পরে। তোমরাও আসো, তোমাদেরও ভালো লাগবে। আসো, এসে দেখে যাও। 108টা মন্দির আছে।
এবার তোমরা জেনে নাও এখানে আসবে কি করে। এখানে আসতে গেলে আমি এসেছি রামপুরহাট থেকে। তো রামপুরহাট থেকে সকালে বর্ধমান এক্সপ্রেস ধরে চলে এলাম বর্ধমান। বর্ধমান থেকে নবাঘাট বাস স্ট্যান্ডে এলাম। তো বাস স্ট্যান্ডে আসার পর বাস স্ট্যান্ড থেকে ডান হাত ধরে কিছুটা হেঁটে গেলেই সামনেই হচ্ছে মন্দির। তো যারা যারা আসবে ভাবছো, আর যারা ভাবছো হাওড়ার থেকে আসবে, তারা হাওড়ার থেকে বর্ধমান আসবে। বর্ধমান এসে পরে নবাঘাট বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ড থেকে কিছুটা পথ হেঁটে গেলেই এই মন্দির। আসো, খুব ভালো জায়গা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।